হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু সিকে ম্যাথস। আজকে সময় ও কার্য এর ক্লাস দ্বিতীয়। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা যদি প্রথম ক্লাসটি দেখে থেকেছো তাহলে এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমি কয়েকটি ম্যাথ তোমাদের করাতে যাব, এইগুলি কিন্তু পরীক্ষায় বহুবার প্রশ্নপত্রে দেখা গিয়েছে। তাহলে চলো স্টার্ট করা যাক আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটি। মাথায় রাখবে এটি ক্লাস 2 কিন্তু, ঠিক আছে? যারা যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখোনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক, তাহলে চলো স্টার্ট করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। তো চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এবার দেখে নিই। দেখো, এ ও বি একটি কাজ 60 দিনে, এ ও বি একটি কাজ 60 দিনে, বি ও সি একত্রে 30 দিনে, সি ও এ একত্রে 20 দিনে কাজটি করতে পারে। ঠিক আছে, তো বলছে তারা একত্রে, তারা বলতে গেলে এখানে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ বি সি মিলে কাজটি কত দিনে শেষ করবে। দেখো এখানে এ বি সি আছে, কিন্তু এ একবার বি এর সাথে মিলে কাজ করছে, বি একবার সি এর সাথে মিলে কাজ করছে, আর সি একবার এ এর সাথে মিলে কাজ করছে। তো আমাদের এখানে সলভ করতে হবে এ বি সি একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তো আমরা কি করব এখানে, দেখো এ বি, তো এ প্লাস বি কাজটি কত দিনে করে, 60 দিনে করে। বি প্লাস সি কাজটি মিলে কত দিনে করে, তো আমরা বলবো এখানে 30 দিনে করে। সি প্লাস এ কাজটি কত দিনে করে, তো আমরা বলবো এখানে 20 দিনে করে মিলে। ঠিক, এবার দেখো এ বি সি একত্রে কত দিনে কাজ করবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা কি করব, এই যে তিনটি সংখ্যা আছে 60, 30 ও 20, এদের লসাগু বের করো। কি বললাম? লসাগু, এলসিএম, এদের এলসিএম বের করো। তো দেখো এদের এলসিএম কত বেরোবে, 60, 30 আর 20 যদি লসাগু আমরা করি তাহলে কিন্তু 60 বেরোবে। ঠিক আছে, এটা কিন্তু এলসিএম নাম্বার, লসাগু 60, 30 ও 20। এবার দেখো এই 60 দিয়ে 60 কে ভাগ করলে আমরা ভাগফল 1 পাবো, 30 দিয়ে 60 কে ভাগ করলে আমরা ভাগফল 2 পাবো, 20 দিয়ে 60 কে ভাগ করলে আমরা ভাগফল 3 পাবো। ক্লিয়ার? ওকে, এবার দেখো এই যে 1, এই 2 আর 3, এই যে তিনটা ভাগফল এদের যোগ করলে আমরা দেখো এখানে 6 পাবো, যেটা 6 দিয়ে এই 60 কে ভাগ করব তাহলে দেখো 10 পেলাম। ঠিক আছে, তো এ বি বি সি সি এ মিলে 10 দিনে কাজটি শেষ করে, কিন্তু আমাদের খুঁজেছে এ বি সি। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো এ 2 বার আছে, দেখো বি 2 বার আছে, আর দেখো সি 2 বার আছে। এবার দেখো এখানে যেহেতু লোক সংখ্যা বেশি, মানে এ 2 বার, বি 2 বার, সি 2 বার, সবাই ডাবল করে আছে, তার জন্য সময় লেগেছে 10 দিন। তাহলে সবাই কিন্তু ডাবল আছে, মানে প্রত্যেকে এ 2 বার, বি 2 বার, সি 2 বার আছে। তাহলে যদি আমাকে শুধু এ প্লাস বি প্লাস সি বের করতে হয়, তো আমরা কি করব, আমাদের বের করতে হয় তাহলে এই যে 2 বার এ, 2 বার বি, 2 বার সি, এই 2 আমরা কমন নিয়ে নেব। ঠিক আছে, যদি আমি এইভাবে লিখি, দেখো ভালো করে বোঝো, যদি আমি এইভাবে লিখি, দেখো এ প্লাস বি আছে, ঠিক আছে, দেখো বি প্লাস সি আছে, আর দেখো সি প্লাস এ আছে। তো দেখো এ 2 বার আছে না, 2a, তারপরে দেখো বি 2 বার আছে 2b, তারপরে দেখো সি 2 বার আছে তাহলে 2c। তাহলে বললো আমরা 2 কমন নিতে পারি, তাহলে এ বি সি পড়ে থাকবে। ঠিক, তো সেটাই আমরা এখানে করব। তো আমরা কি করলাম, দেখো আমরা এখানে কি করলাম, আমরা এখানে 2 কমন নিলাম, আর দেখো এ প্লাস বি প্লাস সি করলাম। এবার দেখো তো এরা 10 দিনে করতে পারে, মানে এ 2 বার, বি 2 বার, সি 2 বার, এরা মিলে 10 দিনে করতে পারে। কিন্তু আমাদের শুধু এ প্লাস বি প্লাস সি খুঁজেছে। তাহলে দেখো যখন জনসংখ্যা কমে তখন দিন সংখ্যা বাড়ে, যখন জনসংখ্যা বাড়ে তখন দিন সংখ্যা কমে। তো যেহেতু এখানে এ 2 বার, বি 2 বার, সি 2 বার, তাই 10 দিন সময় লাগলো। কিন্তু যদি এ বি সি আমরা করি, শুধু এ বি সি, এ একবার, বি একবার, সি একবার, তখন কিন্তু এই 2 এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 20 দিনে। তাহলে শুধু এ বি সি যদি একত্রে কাজটি করে তাহলে কিন্তু 20 দিনে করতে পারবে। দেখো অপশন ডি এখানে সঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দ্বিতীয় কোশ্চেনটি দেখে নিই। তো চলো কোশ্চেন নাম্বার 2 আমরা এখানে দেখে নিই। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 2, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে,
বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় এবং এ ও সি একত্রে 2 ঘন্টায় করে ওই কাজটি। তো বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে? তো দেখো বি আমাদের এখানে কাজটি কত ঘন্টায় করবে সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা কি করব, দেখো প্রথমে দেখো এ একা কাজটি করে কত ঘন্টায়, তো বলবে 4 ঘন্টায়। তো দেখো এ আর সি কত ঘন্টায় করে সেটা লেখো, এ প্লাস সি করে কাজটি 2 ঘন্টায়। ক্লিয়ার? এবার আমরা এখানে কি করব, দেখুন দেখো এখন আমরা কিন্তু এখানে বি ও সি মিলে যে 3 ঘন্টায় করে সেটাকে বাদ দিয়েছি, পরে সেটাকে দেখছি আমরা। এখন আমরা কি করব, দেখো এ একা 4 দিনে এ ও সি মিলে, সরি এ একা 4 ঘন্টায় ও এ ও সি মিলে 2 ঘন্টায়। তো দেখো এই যে এ ও সি এদের এলসিএম কত বলো তো, লসাগু কত? এদের লসাগু দেখো নিশ্চয় 4 হবে, 2 আর 4 এর লসাগু 4। মাথায় রাখবে এটা আমরা এলসিএম করব, ঠিক আছে? এলসিএম অর্থাৎ লসাগু। ঠিক, এবার দেখো 4 দিয়ে এই 4 কে যদি ভাগ করি তো ভাগফল আমরা 1 পাবো, 2 দিয়ে 4 কে ভাগ করলে আমরা ভাগফল 2 পাবো। ক্লিয়ার? এবার দেখো আমরা এখানে যে এ একা রয়েছে, এখানে এ সি মিলে কাজ করছে, তো এ সি থেকে আমরা এ কে বাদ দেব। তো এ কে যদি বাদ দিই তার মানে কি আমরা মাইনাস করব না, তবেই তো সি পাবো। সি একা কত ঘন্টায় করবে? তো দেখো এবার আমরা এই দুটা ভাগফলকে আমরা মাইনাস করব, মাইনাস করলে কত পাবো 1। এই 1 দিয়ে এই যে আমাদের এলসিএম নাম্বারটা সেটাকে ভাগ করব, তাহলে কত পাবো এখানে? এখানে আমরা পাবো 4 কে 4। ঠিক আছে, তো 4 পেলাম। এই 4 কিন্তু এই 4 ঘন্টায় কিন্তু সি একা কাজ করে, পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে বি, তাহলে আমাদের এই যে বি ও সি একত্রে 3 ঘন্টায় করে সেটাকে লিখতে হবে। তো দেখো এবার আমরা লিখবো সি একা কাজ করে 4 ঘন্টায় ও বি আর সি যদি মিলে কাজ করে 3 ঘন্টায়। তো আমাদের বের করতে হবে এবার বি একা কত ঘন্টায় করে। তাহলে দেখো আমাদের কি করতে হবে, এখানে সি ক্যান্সেল করতে হবে, তার মানে বিয়োগ করতে হবে। তো চলো 3 আর 4 এর লসাগু কত, তাহলে এখানে 12 হবে নিঃসন্দেহে। 4 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি তাহলে 3 পাই, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4 পাবো। যেহেতু আমরা এখানে বিয়োগ করছি না, বি প্লাস সি থেকে সি কে মাইনাস করছি, তাহলে এই দুটো ভাগফলের বিয়োগ কত হবে 1। তাহলে সেটা আমরা নিচে লিখবো, ওই 1 দিয়ে ওই বিয়োগ ফলটা দিয়ে 12 কে ভাগ করলে আমরা 12ই পাবো, পাবো না? এটাই কিন্তু বি একা কাজ করে, বি কাজ করে 12 ঘন্টায়। এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার, অপশন বি ইজ কারেক্ট। ওকে, তাহলে চলো দেখে নি কোয়েশ্চেন নাম্বার 3। তো দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার 3 এখানে দেখে নি। দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ ও বি একত্রে একটা কাজ 9 দিনে করে, তাহলে এ কাজটি একা কত দিনে করবে? ক্লিয়ার? তাহলে এ কাজটি একা কত দিনে করবে। এবার দেখো আমাদের এখানে কি বলেছে, এ আর বি এদের ক্ষমতার, মানে এদের যে কাজ করার ক্ষমতার আমাদের এখানে যে অঙ্কটাতে তুলনা করেছে। কি রকম? এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে আমরা বলতে পারি কি বি যদি 1 গুণ কাজ করে এ তার 3 গুণ কাজ করবে। ঠিক আছে, এই যে লাইনটা রয়েছে এর মানে তো এটাই, বি 1 গুণ কাজ করলে এ 3 গুণ কাজ করবে। এবার মাথায় রাখবে একটি কথা, যদি আমরা এটাকে রিভার্স করি বা ব্যস্তানুপাত করি, পাল্টে দিই, তাহলে আমরা এখানে কি পাবো বলতো, কত দিনে কাজ করতে পারে এ বি, সেই অনুপাতটা পাবো। অর্থাৎ যদি আমরা ব্যস্তানুপাত করে দিই, এখানে এইদিকে 1 অন্যদিকে 3 করে দিই, অর্থাৎ রিভার্স করে দিলাম, রিভার্স রেশিও। তো আমরা দেখো এবার কি বলতে পারি, এ 1 দিনে যে কাজটি করবে বি সেই কাজটি 3 দিনে করতে পারে। কেন? কারণ বি এর ক্ষমতা কম, বি এর ক্ষমতা 1 গুণ বলে সে 3 দিনে করবে, এর ক্ষমতা 3 গুণ তাহলে সে কম দিনে করবে, 1 দিনেই করে দেবে। ঠিক কি না? যার ক্ষমতা বেশি থাকবে কর্মক্ষমতা, সেই তো তাড়াতাড়ি কাজটি করবে, অর্থাৎ দিন তার কম লাগবে। এবার দেখো আমাদের কি বলেছে,
এ ও বি একত্রে কাজটি 9 দিনে করে। তো চলো আমরা এ ও বি লিখি। দেখো এ কাজটি করে 1 দিনে, বি কাজটি করে 3 দিনে। তাহলে দেখো একত্রে করার মানে হলো, দেখো এই দুটার এলসিএম কত হবে? 3। ওকে, এ ও বি মিলে কাজটি করবে কত দিনে সেটাই আমরা বের করছি। তো এটা তো জাস্ট আমাদের ইউনিট। অরিজিনালি আমরা কি জানি? 9 দিনে শেষ করে দুজনে মিলে। ক্লিয়ার? তো দেখো এখানে এবার দেখো 1 দিয়ে 3 কে ভাগ করলে আমরা 3 পাই, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 পাই। ঠিক? তো দেখো যেহেতু তারা মিলে কাজ করবে, এ প্লাস বি মিলে কাজ করবে, তাই এই দুটি যে রয়েছে ভাগফল, এটাকে আমরা যোগ করব। তো 3 আর 1 4, 4 দিয়ে এবার ভাগ করব এই 3টাকে, যেটা আমাদের এলসিএম নাম্বারটা ছিল। তো যেহেতু ভাগ যায় না, তো এটাই আমাদের কি হলো? এ প্লাস বি। তো এ প্লাস বি মিলে করবে কিন্তু 3/4 ইউনিট দিনে। তো এই যে ইউনিটটা বেরোলো আমাদের, এটা এই অরিজিনাল দিনটার সমান নয়। কারণ আমাদের দেখো প্রশ্নে বলেছে এ ও বি একত্রে 9 দিনে করে। তো আমরা বলতে পারি না 3 4 ইউনিট এ বি মিলে করে, ঠিক আছে, 3 4 ইউনিট এ বি মিলে করে, যেটা 9 দিনের সমান। ক্লিয়ার? তো দেখো 1 ইউনিটের মান বের করো। তো 3 3 9 কেটে গেল, আর দেখো 1 সমান সমান আমরা এখানে 12 পেলাম। তো বলো 1 ইউনিটের মান কত হলো? 12 দিন। 1 ইউনিটের মান 12 দিন। তো বলো এখানে এবার বলেছে কি এ একা কত দিনে কাজ করবে? তো এ একা কত দিনে কাজ করবে? এ দেখো 1 ইউনিট সময়ে কাজ করে, তো 1 ইউনিট সময় কাজ করবে। ঠিক আছে? তো 1 ইউনিটের মান কত? 12। তো 1 ইউনিটের মান 12। সিম্পল। যদি আমাদের বলতো এখানে বি একা কত দিনে কাজ করবে, তো 1 ইউনিটের মান 12, তো 3 এ 12 গুণ হবে, এখানে 3 12 36। যদি 1 ইউনিটের মান 12 দিন হয়, তো 3 ইউনিটের মান কত হবে, যেটা বি যদি জানতে চাইতো আমাদের কাছে, তাহলে 3 12 36 দিনে। তাহলে বি 36 দিনে কাজ করতে পারতো একা, আর এ 12 দিনে করতে পারতো একা। তো এটা দুজনে একা একা করতে পারে, সেটা আমাদের কাছে বেরোলো। তো দেখো আমাদের জানতে চেয়েছে যেহেতু এ, তাই আমাদের এখানে উত্তর হবে, ঠিক আছে, উত্তর হবে আমাদের এখানে অপশন এ। তো এ একা কিন্তু 12 দিনে কাজটি করবে। ক্লিয়ার? তাহলে চলো, তাহলে এবার আমরা দেখে নিই পরবর্তী ম্যাথটি, কোয়েশ্চেন নাম্বার 4। তো চলো দেখে নিই আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এখানে। ওকে, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 ও 20 দিনে করতে পারে, যথাক্রমে, অর্থাৎ এ 25 দিনে আর বি 20 দিনে। ক্লিয়ার? তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে যায়। ওকে, একসঙ্গে তারা কাজ আরম্ভ করে কিন্তু এ 5 দিন পর চলে যায়। বাকি কাজটা বি একাই শেষ করে, ঠিক আছে, এ চলে যাওয়ার পর। তবে কত দিনে বি বাকি কাজটি শেষ করলো সেটা জানতে চেয়েছে। এ চলে যাওয়ার পর বি কতদিন সে কাজটিকে ফিনিশ করলো সেটা জানতে চেয়েছে, কত দিনে। তো দেখো এখানে আমরা কি করব, এ ও বি, দেখো এ কত দিনে কাজ করে? এ কাজ করে 25 দিনে করতে পারে আর কি। বি করতে পারে কত দিনে? 20 দিনে। তো এ আর বি দেখো যদি মিলে কাজ করে, তাহলে আমরা কি করব, এখানে এলসিএম বের করব এদের। তো 25 আর 20 এলসিএম কত হলো? 25 ও 20 এলসিএম এখানে হবে 100। ক্লিয়ার? 25 ও 20 এলসিএম অর্থাৎ লসাগু কত হবে? 100 হবে। এবার দেখো 25 দিয়ে 100 কে যখন আমরা ভাগ করব তো 4 পাবো, 20 দিয়ে 100 কে ভাগ করলে আমরা 5 পাবো। পেলাম? এবার কি করব, দেখো বলেছে কি তারা একত্রে কাজ শুরু করে আর 5 দিন পর এ চলে যায়। তার মানে আমরা এটা বলতে পারি না যে ওই 5 দিন এ আর বি দুজনাই তো কাজ করলো, তারপরে এ চলে গেল। তার মানে আমরা বলতে পারি 5 দিন কাজ করলো এও, আর 5 দিন তো বিও ছিল, অর্থাৎ তারা একত্রে ছিল 5 দিন। ক্লিয়ার? তারপরের কাজটা এ চলে যাওয়ার পর এবার বি করবে। তো দেখো এখানে 4 5 কত হলো? 20, আর এখানে 5 5 25, যোগ করলে কত হয়? 20 আর 25 যোগ করো 45 হবে। এই যে 4 5 20 আর 5 5 25 যোগ করলে 45 হয়, অর্থাৎ 45 ইউনিট কাজ তারা করে দিয়েছে 5 দিন পর্যন্ত। ক্লিয়ার?
5 দিন পর্যন্ত তারা কিন্তু 45 ইউনিট কাজ করে ফেলেছে এ বি মিলে। এবার এ চলে যাবে, তো এ যদি চলে যায় তাহলে কাজ কত পড়ে রইল বলো তো? কাজ পড়ে রইল 55 ইউনিট। এই 55 ইউনিট কাজটা এবার কে শেষ করবে? বি একা শেষ করবে। তো বলো বি যদি একা শেষ করে এই 55 ইউনিট কাজটা তাহলে কত দিনে করবে? তাহলে বি এর ক্ষেত্রে ভাগফলটা কত বেরিয়েছিল? 5 ইউনিট বেরিয়েছিল। তো এই 5 দিয়ে এবার এখানে তুমি ভাগ করে দাও, তাহলে দেখো কত বেরোলো? 5 11 55, অর্থাৎ 11 দিনে বি শেষ কাজটি একা করবে। তাহলে অপশন সি হলো এখানে কারেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এবার কোশ্চেন নাম্বার 5 এর দিকে মুভ করি। দেখো কোশ্চেন নাম্বার 5, এ এবং বি একটি কাজ 18 ও 12 দিনে করতে পারে। ঠিক আছে, এ 18 দিনে, বি 12 দিনে করতে পারে। ঠিক আছে, এখানে করতে পারে, এখানে করতে পারে, এখানে দাগ হবে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগেই বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? দেখো কাজ শেষ হওয়ার 3 দিন আগেই কিন্তু বি কাজ ছেড়ে দেয়, তাহলে বলেছে কাজটি মোট কত দিনে শেষ হবে। ঠিক, তাহলে চলো দেখা যাক। দেখো এ কাজটি করে কত দিনে বলো তো? 18 দিনে। বি কাজটি করে 12 দিনে। ঠিক আছে, এবার দেখো 18 ও 12 এর লসাগু কত হয়? তো বলবে স্যার 36 হয়। ঠিক কি না? 18 ও 12 এর লসাগু 36 হয়। তো দেখো 18 দিয়ে যখন 36 কে আমরা ভাগ করি তো আমরা 2 পাবো, 12 দিয়ে ভাগ করলে আমরা এখানে 3 পাবো, 12 দিয়ে 36 কে ভাগ করলে আমরা 3 পাবো, 18 দিয়ে 36 কে ভাগ করলে 2 পাবো। চলো পেলাম। এবার দেখো কি বলেছে, কাজটি শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। যদি ওই পুরো কাজটি যদি বি করতো আরো 3 দিন, তাহলে কাজের অংশ কত হতো? দেখো যদি ধরে নিলাম বি যদি আরো 3 দিন কাজটি করতো, দেখো বি তো চলে যাচ্ছে, তো বি এর সঙ্গে যে 3 দিনটা বি কাজ করেনি সেটাকে আমরা গুণ করলাম। ঠিক, তাহলে 3 3 কত পেলাম? 9। তো ওই 9 কে এখানে যোগ করে দাও, তাহলে আমরা কত পেলাম? 45। যদি বি না যেত তাহলে আমাদের কাছে 45 ইউনিট কাজ কিন্তু থাকতো। ঠিক আছে, বি যদি না যেত তাহলে আমাদের কাছে কিন্তু মোট কাজ থাকতো 45 ইউনিট। কি করলাম? এই যে বি এই 3 দিন আগে চলে যায়, এই বি এর যে ভাগফলটা সেখানে 3 গুণ করলাম, তাহলে 3 3 9 হলো, সেই 9 ইউনিট কাজটাকে অ্যাড করে দিলাম, তাহলে 45 ইউনিট কাজ পেলাম। এবার দেখো এবার টোটাল কাজটি আমাদের বলেছে কত দিনে হবে, তাহলে এখানে শুধু ভাগফলটাকে নাও, ভাগফলটা কত? টোটাল 5 ইউনিট। ঠিক, তো টোটাল 5 ইউনিট, সেই 5 ইউনিটকে আমরা এখানে ভাগ করো 45 দিয়ে, তো কত পেলাম? 5 9 45। তো মাথায় রাখবে সমস্ত কাজটি হবে 9 দিনে। অপশন বি ইজ কারেক্ট হিয়ার। ক্লিয়ার? তাহলে চলো দেখে নি কোশ্চেন নাম্বার 6। তাহলে চলো কোশ্চেন নাম্বার 6 আমরা এখানে দেখে নি। দেখো এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজ করে তবে কাজটি 30 দিনে শেষ হয়। এ একা কত দিনে কাজটি শেষ করবে? তাহলে দেখো এই ম্যাথটা খুবই সিম্পল আছে। একটা জিনিস তোমাদের এখানে করতে হবে, কি বলো? দেখো বুঝতে হবে এখানে এ ও বি একত্রে করতে পারে 25 দিনে, শেষ 10 দিন বি একা কাজ করে, আর কাজটি শেষ হয় 30 দিনে। তাহলে দেখো আমরা বলতে পারি না এই যে 30 দিনে মোট কাজটি হলো, এখানে বি যে 10 দিনে একা কাজ করে সেটাকে বাদ দিয়ে দিলে আমরা বলতে পারি না 20 দিন তাহলে এ প্লাস বি অর্থাৎ এ বি মিলে কাজটি করেছে, বলতে পারি। তো এবার আমরা কি জানি, দেখো এই যে এ ও বি 25 দিনে কাজটি করতে পারে আর তারা করেছে কত দিন? 20 দিন। এই 20টাকে উপরে লেখো, এটাই কিন্তু আমরা পেলাম এ ও বি একত্রে কত অংশ কাজ করেছে। মাথায় রাখবে যতটা করতে পারে আর যতটা করেছে সেটা উপরে লিখবে, তাহলে কিন্তু আমরা কাজের অংশ পাবো। তাহলে এখানে কি পেলাম? এ ও বি কত অংশ কাজ করেছে একত্রে?
তো দেখো 5 4 20 আর দেখো 5 5 25, তাহলে 4/5 অংশ, অর্থাৎ 5 ভাগের 4 ভাগ করেছে এ ও বি একত্রে। তাহলে স্যার 5 ভাগের 1 ভাগ তাহলে করেছে কে? বি একাদশ দিনে করেছে, হ্যাঁ কি না? কারণ টোটাল যদি কাজটা 1 অংশ ধরি, সেখান থেকে 4/5 অংশ বাদ দিলে আমরা 1/5 অংশ পাবো। তাহলে আমরা বলতে পারি এই 1/5 অংশ কাজটা কে করেছে? বি 10 দিনে করেছে একা। তো এবার বলতে পারি দেখো, তাহলে 5 ভাগের 1 ভাগ মানে 5 অংশের 1 অংশ কাজটা বি করেছে 10 দিনে। তাহলে পুরো কাজটা তাহলে দেখো মাল্টিপ্লাই বাই 10, তাহলে পুরো কাজটা করবে কত দিনে? বি 5 10 50 দিনে। তাহলে বি কত দিনে করবে? 5 10 50 দিনে। ক্লিয়ার? বি করবে 5 10 50 দিনে। তাহলে এটা কিন্তু আমরা পেলাম বি, কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে এ। ঠিক আছে, জানতে চেয়েছে এ। তো এ কি করে আমরা বের করব? দেখো এ ও বি একত্রে কত দিনে কাজ করে? তো বলবে স্যার 25 দিনে, যেটা দেওয়াই আছে এখানে। দেখো বি একা কাজ করে কত দিনে? বি একা কাজ করে 50 দিনে। এবার এ যদি বের করতে চাও, তাহলে আমাদের এ বি থেকে বি কে ক্যান্সেল করতে হবে, তার মানে বিয়োগ করব। তার আগে আমরা কি করব? 25 আর 50 এর এলসিএম করব, তো এলসিএম 50 হবে। 25 দিয়ে 50 কে ভাগ করলে আমরা 2 পাবো, 50 দিয়ে 50 কে ভাগ করলে 1 পাবো, যেহেতু বিয়োগ করছি। ঠিক আছে, এ বি থেকে বি কে বাদ দিচ্ছি, তার জন্য এই যে দুটা ভাগফলের এখানে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 1 হবে। ওই 1 দিয়ে 50 কে ভাগ করলে আমরা 50 পাবো। এটাই আমাদের উত্তর, যে এ একা 50 দিনে কাজ করবে, কারণ বি তো কেটে গেছে। তাহলে এবার এ 50 দিনে কাজ করবে। অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে চলো মুভ করি কোয়েশ্চেন নাম্বার 7 এর দিকে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7। ওকে, কিউ ও আর একত্রে একটি কাজ যত দিনে করে, পি একা সেই কাজটি তত দিনে করে। অর্থাৎ দেখো এই প্রথম লাইনে এই কথাটা আমাদের বলেছে, কিউ ও আর যত দিনে কাজটি করবে, পি একা তত দিনে করবে। ঠিক আছে, সমান। এবার দেখো কি বলেছে, পি ও কিউ একত্রে 20 দিনে, আর একা ওই কাজটি 30 দিনে করতে পারে। তাহলে বলেছি পি একা কত দিনে কাজটি করবে। দেখো এই ম্যাথটাতে সবচেয়ে সুন্দর একটা কাজ হবে তোমাদের, কি বলতো? এখানে অপশনটিকে টেস্ট করো। কিভাবে সেটা বলি। দেখো পি প্লাস কিউ কত দিনে? 20 দিনে। ক্লিয়ার? তো এবার দেখো এখান থেকে আমাদের, দেখো পি জানতে চেয়েছে না, পি একা কত দিনে করবে। তো আমরা একটা কাজ করি, পি কে চলো আমরা ধরে নিই, অপশন টেস্ট করে 24 ধরে নিই। তো পি যদি 24 আমি ধরে নিলাম, তাহলে দেখো পি প্লাস কিউ থেকে আমি যদি পি কে মাইনাস করি, পি কে আমি 24 ধরে নিলাম, তো পি প্লাস কিউ থেকে যদি পি কে মাইনাস করি, তাহলে কিউ পাবো। ঠিক কিনা? তাহলে কিউ পাবো। তাহলে দেখো এটাতে দেখো 24 আর 20 এলসিএম কত হবে? 24 আর 20 এলসিএম আই থিঙ্ক 120 হবে, 120 হবে। ঠিক, তো 20 দিয়ে 120 কে যদি ভাগ করি, তাহলে এখানে 6 পাবো, আর 24 দিয়ে ভাগ করলে 5 পাবো। পেলাম। এবার দেখো আমাদের যেহেতু বিয়োগ করছি আমরা, কারণ পি প্লাস কিউ থেকে পি কে বাদ করছি, তাহলে এখানে দেখো আমরা 1 পাবো। তো আমরা বলতে পারি 120 দিনে কিন্তু কিউ করতে পারে। তো কিউ করতে পারে কত দিনে? 120 দিনে। এবার দেখো কি বলেছে, কিউ ও আর মিলে যত দিনে কাজ করবে, সেটা পি একা যত দিনে করবে সেটার সমান হবে। তো আমরা পি একা কত দিনে ধরেছি? 24। এই অপশনটাকে আমরা নিয়েছি, বলো নিয়েছি কিনা? তো চলো এবার দেখি আমরা কিউ ও আর। দেখো আর একা কত দিনে? 30 দিনে। তো চট করে আমরা কিউ ও আর কে দেখে নি। দেখো এটা কিউ, আর দেখো আর কত? আর 30। চলো চট করে দেখে নি দুজনে মিলে কি 24 দিনেই করছে, কারণ পি এর সমান হতে হবে না। দেখো কিউ প্লাস আর পি এর সমান হতে হবে। তাহলে দেখো এখানে কত হবে? 120 হবে। এলসিএম 120 ও 30 এর, 120 দিয়ে 120 কে ভাগ করলে 1 পাবো, 30 দিয়ে ভাগ করলে আমরা এখানে 4 পাবো। পাবো কিনা বলো?
ঠিক। এবার দেখো কিউ ও আর একত্রে অর্থাৎ যোগ করব, মিলে করবে না, তাহলে 4 আর 1 5। তো দেখো 120 কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 24 পাবো। তাহলে দেখো ইকুয়াল হয়ে গেল। ঠিক। কিউ ও আর একত্রে কত দিনে? 24 দিনে। এই দেখো কিউ আর পি আমি কত ধরেছি? 24 দিনে, যে একা কাজটি করে। তাহলে দুই দিকে প্রুভড হয়ে গেল 24 24। তাহলে আমরা বলতে পারি না এ তাহলে 24 দিনে একা কাজটি করে। ক্লিয়ার? অপশন টেস্ট ধরে আমরা কিন্তু ইজিলি ম্যাথটাকে করতে পারি। তাহলে চলো এবার আমরা মুভ করি কোয়েশ্চেন নাম্বার 8 এর দিকে। তো চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এখানে সলভ করে নিই। দেখো কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24, 30 ও 60 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে ও কাজটি শেষ হওয়ার 6 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? দেখো এই ম্যাথটি আমরা কি করে সলভ করব। দেখো এখানে আমরা লিখব এ কত দিনে করে, তো বলবে 24 দিনে। বি কত দিনে করে? 30 দিনে। সি কত দিনে করে? 60 দিনে। এবার দেখো এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 120, 120। ক্লিয়ার? তো দেখো এই 24 দিয়ে 120 কে ভাগ করে আমরা এখানে 5 পাবো। 30 দিয়ে 120 কে ভাগ করে আমরা এখানে 4 পাবো। এই 60 দিয়ে 120 কে ভাগ করে আমরা এখানে 2 পাবো। ক্লিয়ার? এবার দেখো সি কাজটি শেষ হওয়ার 6 দিন আগে কিন্তু চলে যায়। তো সি কে যদি আমরা ধরে নিই সি যদি না যেত তাহলে আরও কত কাজ থাকতো? দেখো সি যদি না যেত তাহলে এখানে 6 দিন আগে যে সি চলে যায় সেই 6 দিয়ে এখানে গুণ করো সি এর যে ভাগ ফলটা রয়েছে, ঠিক আছে, 2 দিয়ে। তো 6 2 12। তাহলে এই 12 ইউনিট কাজ কিন্তু আরও বেশি হতো যদি সি না যেত। ঠিক আছে, তো এর যোগফল কত? এর যোগফল দেখো হলো 132। তো 132 ইউনিট কাজ কিন্তু যদি সি না যেত তাহলে টোটাল থাকতো। এবার দেখো এই যে এ বি সি এর যে ভাগফলগুলি আমরা পেলাম, তো 5 4 9 আর 2 11। এখানে 11 দিয়ে টোটাল কাজটিকে আমরা ভাগ করব। তো ভাগ করলে আমরা কত পাবো? 11 1 11, 11 2 22। তাহলে এখানে দেখো 12 পেলাম। তো 12 মানেই হলো যে এ প্লাস বি প্লাস সি মিলে মানে টোটাল কাজটিকে 12 দিনে শেষ করবে। ঠিক আছে, সম্পূর্ণ কাজটি 12 দিনে শেষ হবে। তো অপশন দেখো এখানে আমাদের এতে রয়েছে অ্যান্সার 12। ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তো খুব দ্রুত আমি ক্লাস 3 নিয়ে আসবো তোমাদের কাছে। আর যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্য করে দাও ভিডিওটিকে, এবং তোমরা চ্যানেলে যদি নতুন আছো তাহলে সাবস্ক্রাইব করে নাও। ওকে, এই ধরনের আরও ইম্পর্টেন্ট ক্লাস এরকম পাওয়ার জন্য। আর ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও। ঠিক আছে।